হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 14 এ আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 14 এ আমরা শিখব কিভাবে একটি বড় স্ট্রিং এর প্রত্যেকটা ওয়ার্ডকে রিভার্স অর্ডারে সাজাইতে হয় এবং একই সাথে আমরা শিখব যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারকে কেস সোয়াপিং কিভাবে করতে হয়, অর্থাৎ কোনো ক্যারেক্টার যদি আপার কেসে থাকে সেটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করব এবং লোয়ার কেসে থাকলে আপার কেসে কনভার্ট করব। এই দুইটা কাজ একই সাথে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো আমরা যদি টেস্ট স্ট্রিং হিসেবে দুইটি ওয়ার্ড সহ একটা স্ট্রিং চিন্তা করি, যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে। তো আমাদের এক্সপেক্টেড আউটপুট এরকম হবে, হ্যালো, এটা হবে রিভার্স অর্ডারে এবং একই সাথে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো কেস সোয়াপিং হবে, তারপরে আউটপুট প্রদর্শন করবে। যেমন হ্যালো রয়েছে এইচ লোয়ার কেসে এবং ELLO এগুলো আপার কেসে রয়েছে, এবং একই সাথে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি আমরা উল্টা দিক থেকে, ডব্লিউ হচ্ছে আপার কেসে ছিল সেটা লোয়ার কেসে হয়ে গেছে, এবং ORLD এগুলো হচ্ছে আপার কেসে চলে গেছে। এই কাজটা আমরা করতে চাচ্ছি পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। কেস ভেরিয়েবলের মধ্যে আমরা শুরুতে কি করে রেখেছি, হ্যালো ওয়ার্ল্ড যে স্ট্রিংটা রয়েছে এই স্ট্রিংটা আমরা কি করেছি, স্টোর করে নিয়েছি। তো আমাদের যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে রিভার্স অর্ডারে সাজাইতে হবে, যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডকে সেপারেট করে নিতে হবে। তো আমরা জানি সেপারেট করব কিভাবে, পাইথন লিস্টের মাধ্যমে। তার আগে আমরা আরো একটা বিষয় খেয়াল করি, এখানে আমরা নিউ এস নিয়েছি, একটা আলাদা স্ট্রিং নিয়েছি, কেননা আমাদের অরিজিনাল যে স্ট্রিং রয়েছে এটাকে আমরা ম্যানিপুলেট করতে পারবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটপুট আলাদা একটা নতুন স্ট্রিং এর মধ্যে স্টোর করব। তো যাই হোক, আমরা যে কাজটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের অরিজিনাল স্ট্রিং থেকে প্রত্যেকটা ওয়ার্ডকে সেপারেট করে নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করতে চেয়েছিলাম। তো সেটাই আমরা এখানে করে নিয়েছি, ওয়ার্ড লিস্ট। সেটা কিভাবে করব, আমরা স্ট্রিংকে স্প্লিট করব কিসের সাপেক্ষে, এই যে স্পেস রয়েছে স্পেসের সাপেক্ষে। তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা ওয়ার্ড সেপারেট করা হয় একটা স্পেসের মাধ্যমে। তো আমরা একটা স্পেস দেখে আমরা ওয়ার্ডকে কি করব, সেপারেট করে নিব। সো এই লাইন কমপ্লিট করার পর আমাদের কাছে একটা ওয়ার্ডের লিস্ট রয়েছে। তো এই ওয়ার্ডের লিস্ট আমাদের এই টেস্ট কেসের ক্ষেত্রে এরকম হবে, যে আমাদের লিস্টটা এরকম হবে যে হ্যালো এবং ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের লিস্ট। ওকে, এরপরে আমরা যে কাজ করব, এই যে লিস্ট রয়েছে ওয়ার্ড লিস্ট, এই ওয়ার্ড লিস্টের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কি করব, ফর লুপের মাধ্যমে অ্যাক্সেস করতে থাকবো। তো এটাই করছি, ফর ওয়ার্ড ইন ওয়ার্ড লিস্ট। তাহলে ওয়ার্ড লিস্টের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কি করছি, ফর লুপের মাধ্যমে অ্যাক্সেস করছি। তো প্রত্যেকবার লুপ ইটারেশনের সময় আমরা এই যে লিস্ট রয়েছে এখানে ওয়ার্ড লিস্ট, এই লিস্ট থেকে একটা করে ওয়ার্ড পাবো। তো এই ওয়ার্ডকে আমরা কি করব, রিভার্স ওয়ার্ডে কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করে নিব, পাইথনে আমরা জানি নেগেটিভ ইন্ডেক্সিং রয়েছে। এই নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা পুরো ওয়ার্ডকে কি করতে পারি, রিভার্স অর্ডারে সাজাইতে পারি। তো এই লাইনের মাধ্যমে আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে কি করব, রিভার্স অর্ডারে সাজাই নিব। দেন আমাদের কি করতে হবে, আরো একটা কাজ ছিল, সেটা হচ্ছে কি, কেস সোয়াপিং করতে হবে। সো এই লাইনের মাধ্যমে আমরা সেটাই করছি, রিভার্স ওয়ার্ড থেকে আমরা সোয়াপ কেসের মাধ্যমে আমরা নতুন একটি ওয়ার্ড জেনারেট করছি। সেটা কিভাবে করব, রিভার্স ওয়ার্ড ডট সোয়াপ কেস নামে একটা ফাংশন রয়েছে বা মেথড রয়েছে। এই মেথডের মাধ্যমে আমরা কি করব, আপার কেস লেটারকে লোয়ার কেসে কনভার্ট করব এবং লোয়ার কেসের লেটারকে আপার কেসে কনভার্ট করব। এখানে আমরা ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি, convert uppercase characters to lowercase and lowercase characters to uppercase। এরপরে আমাদের আরো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি, আমাদের সফট কেস এবং রিভার্স ওয়ার্ড এই দুইটা কাজ করার পর আমরা কি করব, আমরা যে নতুন স্ট্রিংটা নিয়েছিলাম এই নতুন স্ট্রিংয়ে আমাদের এই ধরনের আউটপুটটা কি করব, স্টোর করব। তো স্টোর করার জন্য আমাদের কি করতে হবে, নতুন স্ট্রিংকে আমাদের যে সফট কেসের পর যে একটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডকে কি করতে হবে, প্রত্যেক লুপ ইটারেশন শেষে আমাদের কনক্যাট করতে হবে। তো কনক্যাট করার জন্য আমরা কি করেছি, প্লাস ইকুয়াল টু সাইন দিয়েছি। সফট কেসে যে ওয়ার্ড রয়েছে তার সাথে আমরা কি করব, একটা
স্পেস অ্যাড করে দিব, কেননা আমাদের ওয়ার্ড যে সেপারেশন রয়েছে সেটা স্পেসের মাধ্যমে যেহেতু রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপেক্টেড আউটপুট, এখানে আমাদের কি রয়েছে, একটা স্পেস রয়েছে, তাহলে সেই স্পেসটাও আমাদের অ্যাড করে দিতে হবে। এজন্য আমরা এখানে প্লাস দিয়ে এখানে স্পেসটা অ্যাড করে দিয়েছি। তো ফর লুপ ইটারেশন শেষে আমরা যদি এই টেস্ট কেস চিন্তা করি, তাহলে আমাদের আউটপুট আসবে কিরকম, হ্যালো ওয়ার্ল্ড আসবে। বাট আমরা প্রত্যেকবারেই লুপ ইটারেশন শেষে যেহেতু একটি স্পেস অ্যাড করছি, তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড এভাবে আউটপুটটা আমাদের নিউ এস এর মধ্যে স্টোর হওয়ার পরে আরো একটা স্পেস চলে আসবে, তাই নয় কি? তাহলে আমাদের এই স্পেসটাকে আলাদাভাবে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার উপায় কি, আমরা নিউ এস কে কি করেছি, আরো একবার কল করেছি এবং আর স্ট্রিপ নামে একটা বিল্ট ইন মেথডের মাধ্যমে আমাদের লাস্ট যে স্পেস রয়েছে সেটাকে রিমুভ করেছি, আর ফর রিমুভ অ্যান্ড স্ট্রিপ। তো আমরা কি করছি, আমাদের লাস্ট স্পেসকে রিমুভ করে দিচ্ছি। দেন আমরা কি করেছি, প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা নিউ এস যেটা রয়েছে আমাদের রিভার্স অর্ডারে সাজানো যে স্ট্রিংটা রয়েছে সেটাকে প্রিন্ট করে দিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। আমরা কোডটা রান করি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্সপেক্টেড আউটপুট।